প্রত্যাহার করছি এটা আমরা দেখতে পাই। এই সকল বিষয় যদি শেষ পদ্ধতি এবং আমাদের শিক্ষক নিয়োগ বিধি যদি বুটেক্স আমাদের মন্ত্রণালয় 3 কারণ করে তাহলে আমাদের আন্দোলন চালিয়ে যাবে। আমাদের যে সাতটা দাবি মেনে আমরা চাই একদম আমরা চাই যে কাগজপত্রে আমাদের আন্দোলন আমরা আজকে আমরা যে কর্মসূচি করতেছি এখানে 7 দফার দাবি নিয়ে আমরা কাজ করতেছি এবং আমরা আন্দোলন করছি 7 দফার দাবির পরিপ্রেক্ষিতে। দাবিগুলো ছিল আমাদের যে অবিলম্বে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষক সংকট নিরসন করতে হবে, 3 কার্য দিবসের মধ্যে সংশোধিত নিয়োগ বিধি পাশ করতে হবে আমাদের, এবং আদর্শ কাঠামো মেনে অধিভুক্তি নবায়ন করতে হবে। ত্রিপক্ষীয় সবার সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের অপসারণ করা মর্মে ভিসি স্যার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি চাই আমরা। এবং পঞ্চম যে আমাদের দাবি ছিল একাডেমিক ক্যালেন্ডার তৈরি করে তার উপর ভিত্তি করে ক্লাস পরীক্ষা ফলাফল প্রকাশ করতে হবে। আমি আবারও বলতেছি একাডেমিক ক্যালেন্ডার আমাদের লাগবে, একাডেমিক ক্যালেন্ডার যেটার ভিতরে উল্লেখ থাকবে যে কবে পরীক্ষা হবে, কবে ক্লাস এবং ফলাফল সকল প্রকাশের ডেট থাকতে হবে। এবং 6 নম্বরে ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর মধ্যে পর্যাপ্ত বাজেট বরাদ্দ করতে হবে এবং বরাদ্দ রাখতে হবে পর্যাপ্ত যে আমাদের বাজেট প্রয়োজন। এবং 7 নম্বরে আমরা যেটা জানাচ্ছি যে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু রাখতে হবে ও রিটেক ফি কমাতে হবে। এবং আমাদের যে যত যা করা যায় আমরা যত রকম অবস্থান কর্মসূচি হোক বা যে কোনো রকম কর্মসূচি আমরা পালন করতে নির্দ্বিধায় আমরা পালন করব এবং আমরা দাবি না মানা পর্যন্ত আমরা এই কর্মসূচি কোনোভাবেই অব্যাহত দিব না। আমাদের এই আন্দোলনটা হচ্ছে যেহেতু 4 দিন ধরে চলতেছে, মাঝখানে একদিন হচ্ছে গিয়ে মাইলস্টোনের আমাদের যে ইয়ারটা হয়েছিল তার কারণে আমরা একদিন ধরে অফ রাখছিলাম, কিন্তু আমাদের ওই দিন হচ্ছে বুটেক্স থেকে আমাদেরকে একটা নোটিশ দেওয়া হয়েছে। সেটা আমাদেরকে একটা সান্ত্বনামূলক ছিল, যেটা বরাবরই বুটেক্স আমাদেরকে দিয়ে থাকে। এবারও সেম কাজ করছে, আমরা 8টা দফা দিছিলাম, তার থেকে মাত্র তারা 1টা দফা মেনে নিছে। সেটা হচ্ছে কি আমাদের রেজাল্টের যে ব্যাপারটা, আমরা পরীক্ষা দেই, আমাদের সেমিস্টার ভিত্তিক পরীক্ষা হয়, কিন্তু আমাদের রেজাল্ট দেয় হচ্ছে গিয়ে একটা সেমিস্টারের ভর্তি হবার মানে আমরা যখন পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করি তারপরে আমাদের রেজাল্টটা দেওয়া হয়। তো একটা স্টুডেন্ট জানেই না যে তার আগে সেমিস্টার সে পাস করছে কি করে নাই, সে সেটা না জেনেই পরের সেমিস্টারের জন্য সে অ্যাপ্লাই করে ফেলে। শুধুমাত্র এটাকে তারা মেনে নিছে, কিন্তু তারা বাংলাদেশের কোনো এডুকেশন সিস্টেমে হচ্ছে গিয়ে সাপ্লিমেন্ট সিস্টেমটা আছে যে আমি যদি খারাপ করি আমি আবার দিতে পারবো, কিন্তু একমাত্র আমাদের এই যে বিএসসি টেক্সটাইলে আমাদের কোনো সাপ্লিমেন্ট সিস্টেম নেই। আমাদের যেটা রেজাল্ট সেটা একটাই রেজাল্ট। একটা স্টুডেন্ট যদি 3-2-তে পাস করেও যায়, কিন্তু তার যদি 3-1-এ যদি রিটেক থেকে যায়, সে যদি আবার কোনোভাবে যদি একটাতে ফেল করে যায়, যদি 4টা হয়ে যায়, তাহলে সে তার ইয়ারটা ড্রপ যায়। তার মানে সে যে ওই সেমিস্টারটা টাকা দিয়ে দিল, আমরা যে পরীক্ষাটা দিলাম টাকাটাও দিল পরীক্ষাটাও দিল, এক্ষেত্রে তার কোনো লাভ হইতেছে না। এটা একটা আমাদের উপর একটা অন্যায় হইতেছে। টিচারগুলোকে তারা পাস করতেছে, এখানে কলেজে পর কলেজ বানাইতেছে, শিক্ষক নিয়োগ দিতেছে না, যার কারণে আমাদের টিচাররা তারা হায়ার করে নিয়ে যেতেছে। আমাদের টিচাররা মাসে 4 দিন এখানে থাকতেছে, 4 দিন জিটেকে থাকতেছে, 4 দিন পিটেকে থাকতেছে। সো আমরা আমাদের টিচারকে প্রপার টাইমে পাচ্ছি না। এবং গেস্ট টিচার যখন আসতেছে তখন আমরা কোনো ল্যাব ফ্যাসিলিটিস পাইতেছি না, কারণ আমাদের গেস্ট টিচাররা ক্লাস নেয় শুক্রবারে। শুক্রবার কোথায় ক্লাস হয়? আমরা তো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে করি না, আমরা তো একটা বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করি, কিন্তু আমাদের ক্লাস হয় শুক্রবারে। শুক্রবার সকাল আমাদের রুটিনে এমন দেওয়া থাকে সকালবেলা হচ্ছে 8টা থেকে সূর্যাস্ত পর্যন্ত। এটা কি কোনো নিয়ম? কোনো নন ট্রেডের টিচার আমরা চাইতেছি না। আর একটা যেটা সেটা হচ্ছে আমাদেরকে ডিপ্লোমা টিচার দেওয়া হয়। আমরা বিএসসি শিখতেছি, আমরা ডিপ্লোমা টিচারের কাছ থেকে বিএসসি কিভাবে শিখবো? তা আমরা আগেও জানি যে আমাদের যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে 10ম গ্রেডেরটা হচ্ছে শুধুমাত্র ডিপ্লোমার জন্য। তারা 10ম গ্রেড থেকে আবার 9ম গ্রেডে চলে যেতেছে, তারাই পোস্টটা নিয়ে যেতেছে। আমাদের বিএসসিদের জন্য কিন্তু এখানেও আমাদের বিএসসিরা শতভাগ নিয়োগ পাইতেছে না। এই আন্দোলন সফল হওয়ার জন্য আমরা এই পর্যন্ত শাটডাউন কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি, মশাল মিছিল জয়া করা সম্ভব হয়েছে, আমরা করবো। এর পরবর্তী যদি কঠোরতরভাবে যেতে হয় আমাদেরকে অবশ্যই আমাদেরকে রাজপথে যেতে হবে। যদি আমাদের দাবি না মেনে নেওয়া হয় পরবর্তী বিভিন্ন ধরনের কর্মসূচি আসতে পারে। আমরা একনিষ্ঠভাবে দাঁড়িয়ে আছি যে আমাদের দাবিগুলো যাতে মেনে নেওয়া হয় এবং মেনে নেওয়ার উপরে আমরা কর্মসূচি অবস্থান করতেছি এবং সর্বশেষ আমাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিয়ে আমরা এডমিশন দিয়ে এই কলেজগুলোতে ভর্তি হই, কিন্তু আমরা ভর্তি হওয়ার পর দেখি যে এখানে হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে না, পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই, ল্যাব ফ্যাসিলিটিস নেই। এই জন্যই হচ্ছে আমরা মূলত আন্দোলন করছি। আর যেমন হচ্ছে আমাদের সেমিস্টার পরীক্ষাগুলো হয়, এই সেমিস্টার পরীক্ষাগুলো আমরা যখন আরেকটা সেমিস্টার দিতে যাই তার ঠিক আগ মুহূর্তে আমরা এই রেজাল্ট জানতে পারি। আমরা চাচ্ছি যে 3 মাসের মধ্যে আমাদের হচ্ছে সেমিস্টারের রেজাল্টগুলো যাতে আমরা পাই এবং আমাদের স্থায়ীভাবে শিক্ষক নিয়োগের জন্য আমরা এই আন্দোলন করছি। আজকে 4 দিন যাবৎ আন্দোলন করতেছি। আমাদের ক্যাম্পাসের সমস্ত একাডেমিক এবং প্রশাসনিক কাজ অলরেডি বন্ধ আছে। আমরা 7 দফা দাবি দিয়েছি,
যদি এই 7 দফা দাবি আমাদের মতো করে যদি না হয় বা মেনে না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব। আমরা অলরেডি প্রত্যেক ক্যাম্পাস মিলে আমরা একটা কমিটি করেছি। যদি আমাদের শীঘ্রই ভালো মানের সমাধান না আসে তাহলে আমরা মন্ত্রণালয় পর্যন্ত দায়িত্ব আমরা কুণ্ঠাবোধ করব না।